নমস্কার। আমরা সাধুর মোড়ের কাছে একটা প্রপার্টি ভিজিট করতে এসেছি। এটা 3 কাঠা জায়গার উপর একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস। বাড়িটা একতলা বাড়ি। তার সামনের দিকে একটা গেট, এই সামনের গেট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের গেট। আর পেছন দিকেও একটা গেট আছে এবং পেছন দিকেও রাস্তা আছে। এটা কার পার্কিংয়ের জায়গা। পেছনে একটু গার্ডেন এরিয়া টাইপের আছে। একতলা বাড়ি, 2টো বেডরুম আর একটা বড় হল এরিয়া আছে। আচ্ছা, এবার আমরা পেছনের রাস্তাটার দিকে আসছি। এই যে পেছনের গেট, রাস্তার লেভেল থেকে অনেক উঁচুতে ওনার ভিতটা করা। যদিও এসব এরিয়ায় জল জমে না, কিন্তু তবু উনি ভিতটা রাস্তার লেভেল থেকে অনেকটা উঁচুতে রেখেছেন। বাড়ির এলিভেশনটা আমি বাইরে বেরিয়ে দেখাবো। আপাতত আমরা বাড়ির ভেতরটা দেখতে প্রবেশ করছি। এটা পেছনের গেটটা দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে ঢুকছি। বাড়ির চারিদিকে প্রপার যে গ্যাপিং দেওয়া, সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। বাউন্ডারি করে প্রপার গ্যাপিং করে করা আছে। বিল্ড কোয়ালিটি খুবই সুপার বিল্ড কোয়ালিটি। আমরা ভেতরে প্রবেশ করছি। এই যে সামনে এরিয়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হল এরিয়া। বেডরুম উনি 2টো রেখেছেন, হল এরিয়াটাকে একটু বড় রেখেছেন। সিলিংয়েও কিছু কারুকার্য করা আছে। সামনে আমরা টয়লেট দেখতে পাচ্ছি, আর ডান হাতে কিচেন রয়েছে। এই বাঁ হাতে একটা বেডরুম, ডবল উইন্ডোজ রয়েছে, দক্ষিণ পূর্ব উভয় দিকে উইন্ডোজ রয়েছে। এই একটা রুম, নিচে মার্বেল ফ্লোরিং। রুম মোটামুটি 16x14। এটা আমরা পেছনের গেটটা দিয়ে ঢুকলাম। সামনে কিছুটা সিটিং এরিয়া রয়েছে। এর পাশে একটু ওয়াশিং এরিয়া টাইপের করা রয়েছে। আচ্ছা, কিচেনটা ডান হাতে রয়েছে। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ব্যবহার হচ্ছে না, ওনারা সমস্ত ট্যাগ করে শিফট করে গেছেন, তো সেই কারণে। আচ্ছা, এবার মেন টয়লেট। এটা টয়লেটের উপরেও একটা লফট রয়েছে, বেসিন এরিয়া। আচ্ছা, এটা আমরা আরেকটা বেডরুমে প্রবেশ করছি। এটারও বোথ সাইড উইন্ডোজ রয়েছে। ওটা রাস্তার সামনের দিক হবে, আর ওই সাইডটা আমরা যে গার্ডেন দিয়ে ঢুকলাম সেই সাইডটা হবে। এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, যথেষ্ট বড় স্নানের যোগ্য টয়লেট। এই হচ্ছে টোটাল রুমটা। এই রুমটাও মোটামুটি 16x12 সাইজ আছে। এখানেও কিছু স্টোরেজের সিস্টেম করা আছে। যেগুলো ফিটেড রয়েছে এসি টেসি, এগুলো উনি খুলতে চান না, তবে পুরোটাই আলোচনা সাপেক্ষে, ডিপেন্ড করছে। আচ্ছা, কিচেন আর টয়লেট এরিয়াটা আমরা দেখলাম। এ পাশেও একটা এন্ট্রান্স রয়েছে। হ্যাঁ, এটা মেন গেট দিয়ে, সামনের গেট দিয়ে ঢুকলে এই এন্ট্রান্সটা ইউজ করা যেতে পারে। আর এর সাথে ওপরে ছাদের দিকে যাচ্ছে সিঁড়ি। পুরো ছাদটাই শেড করে কভার করা রয়েছে। পিলার কলামের বাড়ি। এটা 3 তলা অবধি করা যাবে। 3 তলার ফাউন্ডেশন করে পিলার করা আছে। এটা হচ্ছে পুরো টেরেস এরিয়াটা। ছাদ থেকে রাস্তাটা আপনারা দেখতে পাবেন। এই রাস্তাটা পেছনের রাস্তা, আর এটা বাড়ির ইনসাইডের। এটা হচ্ছে পেছনের রাস্তাটা।
3 কাঠা থেকে 2 ছটাক মতো জায়গা কম আছে, 2 কাঠা 14 ছটাক সামথিং স্কোয়ার ফিট। দেখুন পিলার কলাম দিয়ে করা। এই শেডটাই ওপরতলায় শিফট হয়ে যাবে কেউ যদি ওপরে কনস্ট্রাকশন করে। ওপরে 3 BHK উইথ 2 ব্যালকনিস খুব সুন্দরভাবে বেরোবে, উইথ এ বিগ লিভিং রুম। আচ্ছা, এ পাশের রাস্তাটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই, এরপরে আমি নিচে গিয়ে এলিভেশনটাও বোঝাবো। এ পাশের রাস্তাটা, বাড়ির দুপাশেই রাস্তা। এই জিনিসটা খুব ইউনিক। সাধারণত একদিকে বা এক সাইড দিয়ে, বোথ সাইড দিয়ে এরকম হয়, কিন্তু এরকম সামনে পেছনে চওড়া রাস্তা উইচ ইজ ভেরি রেয়ার। আচ্ছা, এটা আমরা ছাদ এরিয়াটা দেখলাম। ওকে, এবার বাইরের এলিভেশনটা আগে দেখাচ্ছি। এই পার্টগুলো আমরা দেখেছি, পেছনে যে জায়গাটা ছাড় আছে আর যেটা গার্ডেনের জন্য একটা তুলসী মঞ্চ করা রয়েছে, আর স্টেয়ার্স করে বেড করা রয়েছে। এই পার্টটা আপনাদের দেখানো হয়েছে, এবার আমি বাইরে থেকে শুধু এলিভেশনটা দেখাবো। এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, এই গেটটাও আমি সামনে দিয়ে যাব। এটা বাড়ির ঠিক পেছন দিকটা বলতে পারেন। এখানে একটা কল রয়েছে, আর এই গেটটা, এটা পেছন গেট হিসেবে ওনারা ব্যবহার করতেন। এটা হচ্ছে পেছনের গেট। পাঁচিল রয়েছে রোড লেভেল থেকে অনেক উঁচুতে, পুরো পাঁচিল দিয়ে ঘেরা। এটা হচ্ছে পেছনের দিকটা। সামনের দিকটা আমরা ওই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে পারি। এই যে রাস্তাটা যাচ্ছে, প্রায় 16 ফুট চওড়া রাস্তা রয়েছে, দুটো গাড়ি পাশাপাশি যাওয়া যায়। এই রাস্তাটায় রাইট হ্যান্ডে টার্ন নিচ্ছে, মেন রোডে বেরোচ্ছে। সোজা যে আমরা দেখতে পাচ্ছি ওইটাই হচ্ছে মেন রোড। ওই রোডটা যাচ্ছে, ওটাই হচ্ছে মেন রোড। এই যে এটা হচ্ছে বাড়ির সামনের দিকের রাস্তাটা। এই হচ্ছে ফ্রন্ট এলিভেশনটা। আমরা ওই দিক দিয়ে ঘুরে এই পাশটাতে আসলাম। এই হচ্ছে ফ্রন্টের দিকটা। এই হলো টোটাল বাড়িটা। খুবই ইউনিক পজিশনে জমি, সমস্ত পর্চা থেকে শুরু করে এভরি রিকোয়ার্ড ডকুমেন্ট আপডেটেড রয়েছে, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। এই হলো টোটাল বাড়িটা। বাকি তো ভেতরটা আমরা ছিলাম, ভেতরটা আপনারা দেখেছেন। এই হলো
এখান থেকে টোটাল গাড়িটার ব্যাপারে আরও জানতে হলে আপনারা 8240 825465 এই নাম্বারে যোগাযোগ করুন।